ছোট্ট একটা ঘটনা, আল্লাহর নবীর বয়স যখন 24 বছর, একটু জোরে বলেন কত বছর? জোরে বলেন কত বছর? 24 বছর বয়সের সময় বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাস্তার ভিতরে হাঁটতেছেন, একজন ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি রাস্তার ভিতরে কি কাজে হাঁটতেছো? কি তোমার চলাফেরার ভিতরে তাড়াহুড়ো ভাব কেন? নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা, আমার আপন চাচা আবু তালিবের বাড়িতে আমি থাকি, আমার চাচা আমার দেখাশোনা করে, আমার চাচা নিজেই অভাবে এখন গরিব মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, এখন আমি চিন্তা করলাম একটা চাকরি করে যদি কিছু টাকা আমার চাচার হাতে তুলে দিতে পারি ভালো হয়। ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি এই মুহূর্তে চাকরি বাকরি মক্কায় পাবা না, তবে ওই শহর থেকে একটু দূরে ওই যে খোয়াইলিদ নামে বড় একজন ব্যবসায়ী আছে, ওর বাড়িতে যাও, তার একজন ছেলের বৌমা আছে, নাম হলো সাফিয়া, সাফিয়ার একজন কাজের খুব বিশ্বস্ত লোক দরকার, তোমার মতো বিশ্বস্ত তো আমাদের জানা মতে কেউ হতে পারে না, তুমি চলে যাও, তোমার চাকরিটা হবে। আল্লাহর নবী গেলেন, চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পরে ওই সাফিয়া মহিলা মানুষ ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমার নাম যশ সততা সব আমি জানি বা শুনেছি, তবে তোমার প্রথম অ্যাসাইনমেন্ট হবে বেতন বোনাস ঠিক করার আগে আমার দাসী মাইসারাকে সাথে নিয়ে মক্কা থেকে সিরিয়ায় 1.5 মাসের একটা কাফেলা পরিচালনা করবা। ব্যবসা শেষ করে আসার পরে লাভ হলো অথবা লস হলো, এটার উপর ভিত্তি করে আমি তোমাকে কি বলে বেতন বোনাস দান করব। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে সাথে করে নিয়ে ব্যবসা করতে গেলেন। 45 দিন ব্যবসা কমপ্লিট করে ফিরে এসেছেন। ফিরে আসার পরে এইবার মালিক সাফিয়া বিল্ডিং এর দোতলায় বসে গল্প করতেছে। আল্লাহর নবী ব্যবসার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য তিনি এবার বিল্ডিং এর উপরে উঠবেন। হঠাৎ করে খেয়াল করলেন মালিক সাফিয়া আরেকজন মহিলার সাথে গল্প করতেছে। এই গল্পের আওয়াজ আর হাসির আওয়াজ শুনে আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, মাইসারাকে ডাক দিলেন, মাইসারা, ওই যে তোমার মালিক গল্প করতেছে, আরেকজন অপরিচিত মহিলা মনে হয় সেখানে আছে, কে ওটা? মাইসারা ডাক দিয়ে কয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই মহিলাটা সাধারণ অপরিচিত কোনো মহিলা না, ওই মহিলা হচ্ছেন আমার মালিকের ননদ, মানে স্বামীর বোন। ননদ আর ভাবি এক জায়গায় বসে গল্প করে, অসুবিধার কিছু তো আমি দেখি না। আল্লাহ রসুল 24 বছর বয়সের নবী বলছেন ডাক দিয়া, মাইসারা রে, তুমি তো জানো অপরিচিত মহিলাদের সামনে যেতে আমার এমনিতে একটু লাজুকতা ভাব আসে, আমি উপরে যেতে চাই না, ব্যবসার যত হিসাব তোমার কাছে দিলাম তুমি নিয়ে চলে যাও। ব্যবসার হিসাব বোঝানোর পরে তোমার মালিক আমাকে যেই টাকা পয়সা দেবে আমার কাছে দিয়া যাও, আর পায়ের থেকে জুতা জোড়াও তোমার মালিকের ব্যবসার টাকা দিয়া কেনা, এটাও ফেরত দিলাম, এর নাম সততা। নবীজি আবার সব হিসাব দাসী মাইসারার কাছে দেওয়ার পরে বিল্ডিং এর নিচে জমিনের উপরে পাথর, উত্তপ্ত গরম পাথরের উপরে দাঁড়িয়ে আছেন। এবার মাইসারা উপরে গেল, দরজায় টোকা দিল, দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে মালিক সাফিয়া ডাক দিয়ে বলতেছে, মাইসারা, তুমি একলা কেন আসলা? মুহাম্মদ বিন আব্দুল্লাহ কই? ব্যবসার খবর কি? মাইসারা ডাক দিয়ে বলে, মালিক, ব্যবসার খবরটা আগে নাও, ব্যবসার হিসাব হলো লাভ হয়েছে না লাভ হয়েছে, লস হয়েছে, এই হিসাব তো তুমি চাও। মাইসারার প্রশ্নের জবাবে মালিক সাফিয়া বলতেছে, হ্যাঁ তাই তো চাই। ডাক দিয়ে মাইসারা বলতেছে, মালিক, তোমার বিগত জিন্দেগিতে তুমি যত ব্যবসা পরিচালনা করেছো তোমার সমস্ত ব্যবসার হিসাব আমার কাছে আছে। তোমার জীবনের বিগত দিনের সমস্ত ব্যবসার যত টাকা লাভ হয়েছে সমস্ত লাভের টাকা এক জায়গায় করে যতটা অঙ্ক হয়, এইবারের ব্যবসায় মুহাম্মদ বিন আব্দুল্লাহর নিখুঁত পরিচালনায় সততার কারণে আগের সমস্ত লাভ এক জায়গায় করলে যত টাকা হবে এইবারের ব্যবসায় তার 3 গুণ বেশি লাভ হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মালিক এমনিতে মহিলা 3 গুণ লাভ একবারে হয়েছে শুনে বেজায় খুশি, কয় তাড়াতাড়ি ডাকো মুহাম্মদকে। ডাক দিয়ে কয়, মালিক, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ঘরে আসবে না। কেন আসবে না? আমার কি অপরাধ? কয়, তোমার এমনি কোনো অপরাধ না, তুমি যে তোমার ননদের সাথে গল্প করতেছো, এই গল্পর আর হাসি আড্ডার আওয়াজ নিচের থেকে একটু একটু শোনা যায়। মুহাম্মদ এমন একটা আশ্চর্যজনক যুবক, অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়। আর কাকদ্বীপ এলাকার যুবকেরা মহিলা কলেজের সামনে গেলে হুজুরে সালাম দিতে চায় না 3 দিনে একবারও, কিন্তু গার্লস কলেজের সামনে গেলে অটোমেটিক কবিতা আবৃত্তি শুরু করে রবীন্দ্রনাথের মতো।
মতো, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দল যুবকদের ব্যাপারে কিছু ওয়াজ হবে শেষের দিকে ইনশাআল্লাহ। আমার ভাইরা ওদিকে এইবার মাইসারা বলতেছে, মালিক তুমি যে তোমার ননদের সাথে বসে গল্প করতেছো, আচ্ছা যে ননদের নাম কি বলেছি এখনো? কথা বলে না, কথা বলে না। ননদের নামটা বলবো যখন শ্রদ্ধার যদি হয় চিল্লায়া সুবহানাল্লাহ বলবেন তখন। মুসলমানের দল এইবার মাইসারা বলে, মালিক তুমি যে তোমার ননদের সাথে গল্প করতেছো এইটা নিচ থেকে শোনা যায়। মুহাম্মদ অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়, এই কারণে সামনে আসতে চায় না। এইবার যে ননদ বসে রয়েছে ওই ননদ মহিলা ডাক দিয়ে বলতেছে, মাইসারা এরকম যুবকের নাম তো কোনোদিন শুনি নাই। এই আইয়ামে জাহেলিয়ার মক্কার ভিতরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো এত স্বচ্ছ চরিত্রের, ভালো চরিত্রের যুবক এখনো আছে। মহিলাদের সামনে গিয়া নিজের পাওনা বুঝে নিতে লজ্জা পায়। এই যুবককে একটু দেখতে মনে চায়। ভাবিকে ডাক দিয়ে বলতেছে, ভাবি আমি মুহাম্মদকে দেখতে চাই। যেই ননদ, যেই মহিলাটা ডাক দিয়ে বলেছে, ভাবি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখতে চাই, ওই ননদ, ওই মহিলাটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না। ওই মহিলাটার নাম হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা যখনই বলেছেন, ভাবি আমি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একটু দেখতে চাই, ভাবি বলতেছে আমিও তো এরকম একটা সুযোগের অপেক্ষায়, চলো যাই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখায় আসে। এই বলে খাদিজার হাতখানা ধরে ভাবি সাফিয়া বিল্ডিং এর ছাদের কিনারে নিলেন। ডাক দিয়ে বললেন, ও খাদিজা তাকায় দেখো, ওই যে পাথরের উপরে দাঁড়িয়ে আছে ওটাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, এ দুনিয়াবাসী, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যেদিন আমি প্রথম দেখলাম, আমি যখন তার পায়ের দিকে খেয়াল করলাম, দেখলাম পায়ে কোনো জুতা নাই, পুরা গনগনে পাথরের উপরে দাঁড়িয়ে আছে, আগুনের মতো গরম পাথর। মক্কা মদিনার ভিতরে 60-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত গরম তাপমাত্রার ভিতরে খালি পায়ে একটা লোক জুতা ছাড়া পাথরের উপরে দাঁড়িয়ে আছে, চেহারার ভিতরে কোনো ক্লান্তির ছাপ নাই। এইটা দেখে আমি বড় অবাক হয়ে বারবার তার পাও থেকে মাথা অবধি দেখতে লাগলাম। কে যেন ডাক দিয়েছে, খাদিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর শুধু পাও থেকে মাথা পর্যন্ত দেখলাম, একটু আসমানের দিকে তাকাও। আমি খাদিজা যখন আসমানের দিকে তাকালাম, আমি তাকায় দেখলাম আসমানের এক খণ্ড মেঘ এসে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথার উপরে ছায়া দান করে আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম তুমি, রহমতে আলম নবী জানে দো জাহান, রহমতে আলম নবী জানে দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার ভাইরা রাগ করতেছেন আপনারা? চলবে? আরো জোরে বলেন চলবে? নারায়ে তাকবীর। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, এইবার এখানেই আসল আমি যেই কাহিনীটা বলার জন্য নিয়েছিলাম ঘটনাটা। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা যখনই দেখলেন আল্লাহর নবীর মাথার উপরে একটা মেঘ ছায়া দান করে আছে, খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে চলে গেলেন, দরজাটা লক করে দিলেন, আর বাইরে আসেন না, কথা বলেন না ঠিক মতো কারোর সাথে। ভাবি এই দৃশ্য লক্ষ্য করলো। দুই একদিন যাওয়ার পরে ভাবি ডাক দিয়ে কয়, খাদিজা রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে দেখার পর থেকে তোমার চলাফেরার ভিতরে কেন অসংলগ্নতা, কেন তুমি ছটফট করো, ঠিক মতো কারোর সাথে কথা বলো না, তোমার চেহারার ভিতরে মনোমালিন্য ভাব কেন? ডাক দিয়ে খাদিজা বলে, ভাবি
তোমার কাছে আমার একটা দাবিটা হলো তুমি যদি সত্যি আমার মনের কষ্ট বুঝতে চাও তাহলে আমার কষ্টের কথা শুনবার আগে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহরে আমার ব্যবসার ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এইবার একটুখানি ঘটনা বলি। এই খাদিজাতুল কুবরার আজকের এই ঘটনার আগে বিয়া হয়েছে 2 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন মুসলমান, জোরে বলেন কয়বার? প্রথমবার যখন বিয়ে হলো ওই স্বামী কোটি কোটি টাকার মালিক। এখন ওই বেটা কিছুদিন পরে মারা গেল, 6 বছর পরে, কেউ বলেছেন 3 বছর পরে মারা গেল। মারা যাওয়ার সময় তার যত টাকা ছিল ডাক দিয়ে কয়, খাদিজা রে, আমার তো উত্তরসূরি কেউ নাই, তো আমার কি বলে ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, তো তুমি এই সম্পদ তোমার দায়িত্বে রাখো, ভালো কাজে খরচ করবা। খাদিজাতুল কুবরা সেই সম্পত্তির মালিক। কিছুদিন পর আবার একটা বিয়ে হয়েছে, ওই বেটা মারা গেছে 3 মাস পর। তার যত টাকা ছিল সেও খাদিজাকে দিয়ে মারা গেল। এখন খাদিজা 2 স্বামীর থেকে হাজার হাজার দিরহামের মালিক, আবার পৈতৃক সূত্রে তার বাপের থেকে বিরাট সম্পদের মালিক হয়েছে। সব মিলে দেখা গেল গোটা মক্কার সমস্ত ব্যবসায়ীরা মিলে যত টাকা, 1 লাখ খাদিজা তার চাইতে ডবল টাকা। আরো জোরে বলেন। সিরাত ইবনে হিশামে একটুখানি ঘটনার একটা কি বলে একটু সামান্য নির্দেশনা, তারা পয়েন্ট একটু লিখেছে যে খাদিজার এই টাকা পয়সা, এমনিতে খাদিজা একজন বিদেশী মানুষ, মানে ভালো পবিত্র মানুষ, আবার তার সম্পত্তি অনেক বেশি, আর আগে যেহেতু 2 বার বিয়ে হয়ে গেছে, এখন একটু নরমাল পাত্র তো সুযোগ পাইতেই পারে, এই চিন্তা করে আবু জাহেল নিজে বিয়ের প্রস্তাব দিয়ে খাদিজার কাছে ঘটক পাঠাইছে। খাদিজা ডাক দিয়ে, আব্বা আজকের ঘটক কে পাঠাইলো? আবু জাহেল পাঠাইছে। তখন তার নাম আবু জাহেল না, ওমর ইবনুল হিশাম ওরফে আবুল হেকাম। ডাক দিয়ে, আব্বা জান, আজকে যেই খাদিজার জন্য বিয়ার প্রস্তাব হিসাবে আবু জাহেল ঘটক পাঠাইলো, তাহলে বোঝা গেল আমি সামান্যতম এদিক ওদিক হয়ে গিয়েছে। আমার 2 বার বিবাহ হয়েছে, 2টা স্বামী মারা গেছে, বিয়ের আল্লাদ আমার মিটে গেছে। আমি খাদিজা আজকে ওয়াদা করলাম, কসম করলাম, খাদিজা আমি জীবনে কোনোদিন বিয়া করব না। এভাবে 9 বছর পার হয়ে গেল। কয় বছর? জোরে বলেন কয় বছর? 9 বছর যখন পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে এর ভিতরে অনেকেই কি বলে ঘটক পাঠাইছে, লোক পাঠাইছে, খাদিজাকে কেউ রাজি করাইতে পারে না। খাদিজার এক কথা, আমি বিয়ে করব না। 9 বছর পরে আজকের এই ঘটনা। ডাক দিয়ে কয়, ভাবি মোহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখার পরে আমার হৃদয়ের ভিতরে কেন যেন জ্বালা পোড়া শুরু হয়েছে, কেন যেন তাকে নিয়ে সবসময় আমার ভাবতে মন চায়। তুমি আমার ব্যবসা তো তোমার চাইতে অনেক বড়, আমার ব্যবসার ম্যানেজার হিসেবে তারে নিয়োগ দিয়ে দাও। নিয়োগ হয়ে গেল, ব্যবসা হলো 1 বছর। এই 1 বছরের ভিতরের অনেক ঘটনা আছে, পরবর্তীতে বলবো। 1 বছর পরে খাদিজাতুল কুবরা নিজে আল্লাহর নবীকে বিয়ার প্রস্তাব দিলেন তার আপন চাচতো বোন নাফিসার মাধ্যমে। নবীজি এবার প্রস্তাব পায়া চাচা আবু তালিবকে সাথে করে নিয়া 20 খানা উটের মোহরানা দিয়া খাদিজাকে বিয়া করলেন। আরো জোরে বলেন। তা খাদিজার আম্মাজান খাদিজার এর আগে বিয়া হয়েছিল কয়টা? 2টা বিয়া, পরে 2টা স্বামী মারা গেছে। 40 বছরের পড়ন্ত যৌবনা একজন নারীকে 25 বছরের যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। 20 খানা উটের টাকা মোহরানা দিয়েছেন। নবীজি যখন খাদিজাকে বিয়ে করলেন, বিয়ের পরে এবার একটা সমস্যা হলো, গ্রামের কিছু মুরব্বি থাকে, লোকজন পথে দেখলে খোঁচা মারে, খোঁচা না মারলে পেটের ভাত হজম হয় না, এরকম কিছু মুরব্বি থাকে না ভাই, থাকে কিনা? তো এই ধরনের এক মুরব্বি দৌড় দিয়া গিয়া দারুন্না দয়ে গিয়ে বলতেছে, কুরাইশ নেতারা, কয় কি হয়েছে? কয় তোমরা তো ভাইপো মুহাম্মাদের কাছে 1-0 গোলে হারিয়ে গেছো। কয় আমরা 1-0 গোলে কি করে হারলাম? কয় তোমরা এতদিন যে খাদিজার টাকার লোভে খাদিজারে চারিদিক দিয়া ঘটক পাঠাইয়া বিরক্ত করেছো, সেই খাদিজা শেষ পর্যন্ত তোমাদের ফাঁকি দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা গরিব এতিম ছেলেকে বিয়ে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওরা বলতেছে, ও তাই তো, ও খাদিজা ঠকে গেছে। টান একটা দিয়ে বলতেছে খাদিজা ঠকে গেছে। এখন যেই বলেছে খাদিজা ঠকে গেছে, কেন ঠকে গেছে? কয় আমাদের মতো বড় বড় পাত্র রেখে মুহাম্মাদের মতো একটা চ্যাংড়ারে বিয়ে করছে, খাদিজার জীবন শেষ, যার নিজেরই টাকা পয়সা নেই, সমাজে কোনো ভালো অবস্থান নাই। এইটা বলার পরে এ কথা নবীজির কানে গেছে। 25 বছর বয়সের তরুণ নবীজি বাড়িতে গিয়ে মন খারাপ। খাদিজাতুল কুবরা ডাক দেয়, স্বামী মনটা আপনার খারাপ কেন জানতে চাই আমি।
ডাক দিয়া নবীজি বলেন, খাদিজা একটু সত্য করে বলো, তুমি আমাকে বিয়া কইরা তোমার জীবন কি ধ্বংস হয়েছে নাকি? কয় এ কথা কে বলেছে? ওই যে মক্কার নেতারা বলতেছে তুমি আমারে বিয়ে করে জীবনটা নাকি ধ্বংস হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুদ্ধিমতী জ্ঞানী মহিলা ছিলেন, ডাক দিয়ে বলতেছেন, স্বামীকে ডাক দিয়ে বলেন, আপনার কোনো কাজ করার দরকার নেই, আপাতত বসেন, আমি বিষয়টা দেখতেছি। তাড়াতাড়ি চিঠি লিখে পাঠায় দিলেন মক্কার নেতারা, আজকে দুপুরবেলা খাদিজার বাড়িতে তোমাদের সবারই দাওয়াত। এখন বড় বড় নেতারা মোসে সর্ষের তেল মাখতে মাখতে বাড়িতে এসে হাজির। ওরা মনে মনে ভাবলো আজকে মনে হয় বিয়ের বউ ভাত খাবো। খাবারও চমৎকার রান্না করে আয়োজন করে সামনে দিল, জিবা দিয়া লালা আসতেছে। এমন সময় ওরা খাবার গ্রহণ করবে, খাদিজাতুল কুবরা সামনে এসে কয়, ও মক্কাবাসীরা, এখনই খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কয় খাওয়ার আগে আমি খাদিজা তোমাদের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কয় কিসের অভিযোগ? যেই বলেছে অভিযোগ আছে, আবু লাহাবের চক্ষু লাল হয়ে গেছে, এমনি তার চেহারা ছিল আগুনের মতো, তাই তার ওই নাম হয়েছে। আবু লাহাব বুঝতে পেরেছে আমরা যে আলোচনা করেছি খাদিজার কানে তা পৌঁছে গেছে। খাদিজা ডাক দিয়ে কয়, মক্কাবাসী, এ নেতারা, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়া করে আমার জীবনটা নাকি তেজপাতা হয়ে গেছে, আমি নাকি ঠকে গেছি, আমার সোসাইটি নাকি কমে গেছে, এটা তোমরা বলেছো। এখন আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর আমি খাদিজার ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমাদের কাছে 5খানা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়া লাগবে। এ মক্কাবাসী, এই 5টা প্রশ্নের উত্তর যদি আমাদের পক্ষে আসে তাহলে এই জায়গায় নাকে খত দিয়ে বলে যাওয়া লাগবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে করে আমি ঠকে গেলাম না জিতে গেলাম। এইভাবে এইবার খাদিজা প্রশ্ন করা শুরু করলেন। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহেল লাইন দিয়ে বসা। প্রশ্নগুলি কি ছিল? এইবার খাদিজাতুল কুবরার প্রশ্নের উত্তরে তারা কি বলল, এই ছোট্ট ঘটনাটা জানার দরকার আছে না নাই? আরো জোরে। এইবার সবাই বলেন, প্রশ্ন জানো কয়টা? সবাই মিলে হাতির পোলা। হাতির পোলা কয়টা কইছে? 5টা কইছে। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, মক্কাবাসী, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার স্বামীকে বিয়ে করে আমি নাকি জীবনের মতো ঠকে গিয়েছি। ওগো মক্কাবাসী নেতারা, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দেখি এই মক্কার সবচাইতে বড় নাম করা বংশের নাম কি? যখনই বলেছে নাম করা বংশের নাম কি, সাথে সাথে ওরা বলেছে এই মক্কার সবচাইতে নাম করা বংশ হলো বনু হাশিম কুরাইশদের শাখা, আর এই শাখার সন্তান হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মক্কাবাসী, তোমরা বলেছো বনু হাশিম বনু কুরাইশের শাখা সবচাইতে শক্তিশালী বংশ। এত বড় বংশের সন্তান যেই মুহাম্মদ, ওই মুহাম্মদকে বিয়ে করে আমি মক্কার সবচাইতে বড় পরিবারের বৌমা হলাম, তাতে কি আমি জিতে গেলাম না ঠকে গেলাম? ওরা বলতেছে, খাদিজা, এই জায়গায় তুমি অবশ্যই জিতে গেছো। দেখেন বুদ্ধি কারে বলে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মক্কাবাসী, বলো তো 2 নাম্বার প্রশ্ন, তোমাদের দেখা মতে এই মক্কার সবচেয়ে সত্যবাদী ব্যক্তিটির নাম কি? কয় আমাদের ভিতরে সবচাইতে সত্যবাদী ব্যক্তি একজন, তাকে আমরা বলি হাযা মুহাম্মাদুনা আল আমিন রাদাইনাহু। মুহাম্মদ আমাদের উপরে সবচাইতে সত্যবাদী ব্যক্তি, আর আমরা তার উপরে সবাই রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, খাদিজাতুল কুবরা বললেন, মক্কাবাসী, বলো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহর বয়স মাত্র 26 বছর, আর আমার 40 পার হয়ে গেছে। এই 40 বছরের পরন্ত যৌবনে 2টা স্বামী আমার আগেই মারা গেছে, আমি একজন বিধবা নারী। মক্কাবাসী, এই 40 বছর বয়সে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একজন চকবকে তরুণ যুবকের সাথে, অবিবাহিত একজন কুমার যুবকের সাথে আমার বিয়ে হলো। এই জায়গায় আমি ঠকলাম না জিতলাম? ওরা বলতেছে, তাই তো খাদিজা, তুমি তো এই জায়গায় জিতে গেছো। 4 নাম্বার প্রশ্ন, খাদিজাতুল কুবরা ডাক দিলেন, রে মক্কাবাসী, বলো তো দেখি এই দুনিয়াতে তোমরা ব্যবসা বাণিজ্য করার জন্য কত রাষ্ট্রে কত জায়গায় গিয়েছো, তোমাদের দেখা মতে সবচাইতে সুন্দর চেহারার ব্যক্তির নাম কি? ডাক দিয়ে ওরা বলল, খাদিজা। আবু লাহাব ডাক দিয়া কয়, খাদিজা,
আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ 8 বছর বয়সের সময় একদিন বাড়ির বাইরে পাহাড়ের কিনারে বসে খেলা করতেছে। আমি তাকে ডাকতে গিয়েছি, তাকায় দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে, পূর্ণিমার চাঁদ কিরণ দেয়, আর চাঁদের কিরণ আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার উপরে লেগে যায়। আমি আমার ভাতিজার চেহারার মুখের দিকে তাকায়া মোহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের উপরে যখন চাঁদের কিরণ পড়েছে, সেই দিকে তাকানোর পরে আমি বুঝতে পারলাম, আমার মনে প্রশ্ন হলো, আমি বললাম, চাঁদ রে তুই সুন্দর নাকি আমার মোহাম্মদ সুন্দর? আমি এভাবে কয়েকবার প্রশ্ন করার পর আমার অন্তরে সাই দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ অনেক বেশি সুন্দর। 5 নম্বর প্রশ্ন খাদিজাতুল কুবরা বলেন, মক্কাবাসী শোনো, তোমরা বলেছো আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ গরীব, টাকা নাই পয়সা নাই। এবার বলো মক্কার সবচাইতে বড় লোক কেডা? কয় খাদিজা সবচাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা তুমি। খাদিজাতুল কুবরা বলেন, মক্কাবাসী রে, আমার কাছে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ চাইতে কি বলে, আমার কাছে আমি খাদিজার কাছে টাকা পয়সার চাইতে স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর মূল্য অনেক বেশি। তোমরা বলেছো মোহাম্মদের টাকা নাই পয়সা নাই, আবার বলছো আমি খাদিজা সবচাইতে ধনী। আমার সম্পত্তি থেকে কোনো লাভ নাই যদি আমার স্বামী মানুষের কাছে ছোট হয়। আমার যত টাকা পয়সা আছে সব টাকা আমার স্বামীর কদমে ফেলে দিলাম। আজকে থেকে আমার স্বামী তোমাদের চাইতে বড় লোক, আর তাকে গরিব বলতে পারবা না। আমার নবীজিকে এবার ডাক দিয়ে খাদিজাতুল কুবরা বললেন, এই সম্পত্তি সব আপনার, আপনি মক্কার সবচাইতে ধনী মানুষ। নবীজি জিহ্বা কামড় দিলেন, সমস্ত টাকা পয়সা পরবর্তীতে গরিবের উন্নয়নে খরচ করেছেন, নিজে খরচ করেন নাই। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, মক্কাবাসী বলো, এই 5টা প্রশ্নের উত্তর সব এখন আমার পক্ষে। এবার তোমরা বলো, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে কইরা ঠিক করলাম না ভুল করলাম, জিতে গেলাম না ঠকে গেলাম? ওরা ডাক দিয়ে কয়, খাদিজা আমরা এই রকম চিন্তা তো করি নাই, অবশ্যই মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে কইরা তোমার জীবনটা ধন্য হয়ে গেছে।